আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে একটা নোড এক্সপ্রেস প্রজেক্টের কিভাবে এরর হ্যান্ডেলিং করতে হয় এবং কিভাবে এরর লগ করতে হয়, অর্থাৎ যখন কোনো এরর ঘটে সেটা যেকোনো এরর হতে পারে, সেই এরর আমরা কিভাবে একটা ফাইলের মধ্যে লগ করে রাখবো সেই জিনিসটা দেখব। এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব এবং একটা প্রজেক্ট মূলত সেটআপ করব, সেটা হলো আমাদের এখানে টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করে। প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে একটা npm init, এরপরে এখানে মূলত আমাদের যেগুলো লাগবে আর কি টাইপ স্ক্রিপ্টের জন্য, সেগুলো মূলত সেট আপ করতে হবে আগে। কিছু প্যাকেজ আমরা ইনস্টল করে নেব, যে npm i express এক্সপ্রেস এটা আমাদের লাগবে। এরপরে ক্রস বডি পার্সার লাগবে। আর একটা হলো মর্গান, আমরা এই মর্গানটা মূলত ব্যবহার করব। এরপরে আমাদের আরো কিছু আরেকটা প্যাকেজ লাগবে, হেলমেট। এরপরে এখানে আমরা ব্যবহার করব ডট ইনভির প্রয়োজন নেই, আমি শুধু এখানে বেসিক জিনিসটা আমার যেটা লক্ষ্য সেটা হলো এখানে এরর হ্যান্ডেলিং আর হলো এরর যে লগ করা, সেটা বাকি যে কাজগুলো আছে সেটা আপনারা আপনাদের প্রজেক্টে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই কয়েকটা কাজের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো মূলত এখানে দেখাবো আর কি। এই কয়েকটা হলেও হবে আমাদের। এবং যেহেতু আমরা এখানে টাইপ স্ক্রিপ্টটা ব্যবহার করব, এই জন্য আমাদের যে টাইপ স্ক্রিপ্টের ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলোকেও ইনস্টল করে নিতে হবে। তাহলে এই জন্য npm i আমাদের যে এক্সপ্রেস আমরা এখানে ইনস্টল করলাম, সেই এক্সপ্রেসের মূলত টাইপস যেগুলো আছে সেই টাইপসগুলো ইনস্টল করে নিতে হবে। এই জন্য এখান থেকে আমরা টাইপস স্ল্যাশ এক্সপ্রেস, এরপরে টাইপস স্ল্যাশ ক্রস, মূলত ক্রস, এরপরে আমাদের টাইপস স্ল্যাশ মর্গান, এরপরে আমাদের মূলত টাইপ স্ক্রিপ্ট যেটা আছে সেইটা লাগবে। টাইপ স্ক্রিপ্টটা এখানে ইনস্টল দিতে হবে আমাদের। এখান থেকে আমাদের টাইপ স্ক্রিপ্ট, এরপরে টিএস নোড, এগুলো আমরা সেভ ডেপ মোডে অর্থাৎ ডিপেন্ডেন্সি মোডে মূলত ইনস্টল করব। এখানে আমরা একটা ফাইল তৈরি করে নেই, তাতে আমাদের এগুলো ইনস্টল হয়ে যাক। তাহলে এখান থেকে ইন্ডেক্স অথবা সার্ভার যে কোনো নাম দিতে পারেন, যে index.txt। তাহলে এখানে যে package.json ফাইলটা আছে, সেই package.json ফাইলের মধ্যে আমাদের এগুলো ডিপেন্ডেন্সি আকারে দেখাচ্ছে। আরো কিছু আমাদের আরেকটা জিনিস লাগবে, আমরা সেটাও ইনস্টল করে নেই, tsconfig pathটা। তাহলে npm i tsconfig path এবং এখান থেকে সেভ ডেপ। এখন যেটা করব, আমরা একটা আগে সার্ভার তৈরি করব, সেটাকে আমরা আমাদের যে টাইপ স্ক্রিপ্ট আছে সেই টাইপ স্ক্রিপ্ট দিয়ে এটাকে আমরা রান করব। এখান থেকে আমাদের কনস্ট, তাহলে এখান থেকে এক্সপ্রেস, আর এটা আমরা কোথা থেকে পাবো, রিকোয়ার আমাদের যে এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেস থেকে। এবং এখানে আমরা দুইটা, যেহেতু আমরা এখানে টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করতেছি, তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশন কমা এখান থেকে নেক্সট, দুঃখিত এখানে একটা মিস্টেক করে ফেলেছি। এখানে মূলত আমরা যে কমন জেএস আছে সেই কমন জেএসটা মূলত ব্যবহার করব না, এখানে মূলত আমরা ES6 যেটা আছে সেটা ব্যবহার করব। এই জন্য আমরা এখানে সবগুলোকে ইম্পোর্ট এবং এক্সপোর্ট যেটা আছে সেটা মূলত ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের এক্সপ্রেস, তাহলে এখান থেকে এক্সপ্রেস এবং এখান থেকে যেটা পাবো যে অ্যাপ্লিকেশন, এবং এখান থেকে আমাদের নেক্সট ফাংশন, অর্থাৎ আমরা কমন জেএস যে নেক্সট ব্যবহার করি সেটা আর কি।
এরপরে এখান থেকে রিকোয়েস্ট এবং রেসপন্স। যেহেতু এখানে আমরা এই যে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা ব্যবহার করতেছি, তাহলে এখান থেকে কনস্ট আমরা সেম আগের মতো জাভাস্ক্রিপ্টে টাইপ স্ক্রিপ্টের কমন জেএসে যেটা ব্যবহার করি আর কি জাভাস্ক্রিপ্টে, সেইটাই কাজটাই করব, শুধু এখানে টাইপটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের যে এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেস এবং এটার যে টাইপটা আছে এই অ্যাপ, সেটা হলো আমাদের অ্যাপ্লিকেশন আর কি। এরপরে এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, যে আমাদের যে অন্য প্যাকেজগুলো আছে সেগুলো আমরা এখানে ইম্পোর্ট করে নেব। তাহলে এখান থেকে আমাদের হেলমেটটা মূলত সিকিউরিটির মিডল লেয়ার, এটা সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়। তাহলে অ্যাপ ডট ইউজ এবং এখান থেকে হেলমেটটাকে আমাদের কল করে দিতে হবে। এরপরে আমাদের ক্রস এটা ব্যবহার করতে পারি না করতে পারি, অবশ্যই আপনাদের প্রজেক্টের মধ্যে ক্রস অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এখানে যেহেতু আমি এইটা দিয়ে হিট করব অর্থাৎ পোস্টম্যান দিয়ে, ক্রসের প্রয়োজন না হতে পারে, তাহলে ক্রসটা মূলত ব্যবহার করতেছি না। আমরা এখান থেকে যেটা করব, আমাদের সার্ভারটাকে মূলত রান করাতে হবে আর কি। তাহলে অবশ্যই একটা পোর্টের মধ্যে এটাকে রান করাতে হবে। এই জন্য এখানে যেটা করতেছি যে কনস্ট পোর্ট এখানে 500 দিয়ে দিচ্ছি। আপনারা এটা ইএনভির মধ্যে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে অ্যাপ ডট লিসেন, তাহলে প্রথমে আমাদের দিতে হবে পোর্ট আর কি। তাহলে এখান থেকে পোর্ট এবং পরের প্যারামিটার ওটা কলব্যাক দিয়ে দিচ্ছি এবং কলব্যাকের মধ্যে আমরা এখানে একটা কনসোল লগ দেবো, যে কনসোল ডট লগ। এখান থেকে আমাদের সার্ভার ইজ রানিং, তাহলে এখানে আমাদের যে পোর্ট নাম্বার আছে সেই পোর্ট নাম্বার আর কি থাকবে। তাহলে এখন যেটা করতে হবে, এই যে আমরা একটা সার্ভার তৈরি করলাম এবং সেটা 5000-এর মধ্যে রান করতেছি পোর্টের মধ্যে। এখন এটাকে আমাদের সেট আপ করলাম, যেটা এটাকে আমাদের রান করতে হবে কিসের, টাইপ স্ক্রিপ্টের থ্রুতে। তাহলে এইটাকে এই যে প্যাকেজ ডট জেসন আছে সেই প্যাকেজ ডট জেসনের মধ্যে এখানে যদি আমরা এটাকে ডেপ দিয়ে ব্যবহার করি এবং আগে আমরা যেভাবে রান করতাম আর কি, যে নোড আমাদের ইন্ডেক্স ডট টিএস, এইটাকে যদি এখন আমরা রান করতে যাই, তাহলে npm রান আমরা যদি ডেপ দেই, তাহলে এখানে আমাদের ইরোর দেখাচ্ছে আর কি। এখানে যদি আমরা দেখি তাহলে এইটা আমাদের যে মডিউল আছে সেই মডিউলটা ইরোর দেখাচ্ছে। তাহলে এইটাকে আমাদের রান করতে হবে কি টাইপ স্ক্রিপ্টের থ্রুতে। তাহলে এইটা করার জন্য আমাদের এখানে একটা টাইপ স্ক্রিপ্টের কনফিগারেশন একটা জেসন নেব টাইপ স্ক্রিপ্টের জন্য। তাহলে এখানে ts config ডট জেসন, তাহলে এখানে এইটা হলো ts config ডট জেসন। এই জেসনের মধ্যে এই অংশটুকু ব্যবহার করতে হবে আর কি আমাদের। তাহলে এখানে মূলত এখানে আমরা যদি দেখি যে এখানে আউটপুট ডিরেক্টরি, আমরা যখন এটাকে বিল্ড করব এই প্রজেক্টটাকে, তখন সেটা আমাদের এখানে ডিস্ট যেটা আছে এই ডিস্টের মধ্যে এগুলো চলে যাবে। আর রুট ডিরেক্টরি আপাতত আমরা একটা রুট ডিরেক্টরি এখানে তৈরি করে নেই, সেটা হলো src সোর্স ফোল্ডার দিয়ে দিচ্ছি। তাহলে ইন্ডেক্স যেটা আছে সেটা সোর্সের মধ্যে আমরা মুভ করে নেব। এখানে স্ট্রিক মোড এগুলোকে তুলে দিচ্ছি, স্ট্রিক মোড বাকি যেগুলো আছে এগুলো সবগুলো আপনারা দেখে দেখে টাইপ করিয়েন। মডিউল এখানে নোড নেক্সট আমরা টার্গেট ES202 2020 ব্যবহার করতেছি এবং বেস ইউআরএল এটা প্রথমে আমরা রুটের মধ্যে আসি এবং পাথ, অর্থাৎ সব আমরা যেটা করি আর কি, যে যখন কোনো কিছু ইম্পোর্ট করার সময় আমরা যেটা করি যে এখানে ডট ডট দিয়ে ব্যবহার করি, এরকম করি আর কি, ডট ডট দিয়ে, অর্থাৎ এইভাবে যাই। আমরা এটা ব্যবহার করব না, আমরা যেটা ব্যবহার করব সাধারণত রিঅ্যাক্ট প্রজেক্ট বা নেক্সট জেএস প্রজেক্টের মধ্যে যেটা হয় আর কি, আমরা এই ফরম্যাটটা মূলত ব্যবহার করব। তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এটাকে সেট আপ করলাম এবং সেট আপ করার পরে আমাদের এই যে প্যাকেজ ডট জেসন যেটা আছে এখানে গিয়ে এগুলোকে চেঞ্জ করতে হবে। এখানে মূলত কি চেঞ্জ করব, যে এটাকে রান করার জন্য আমরা কিছু প্যাকেজ ইনস্টল করেছিলাম। এখানে নোটমনটাও ইনস্টল করে নেই, যেহেতু নোটমন আমার লোকালি ইনস্টল করা আছে গ্লোবালি, এই জন্য এটা নোটমন আমার কাজ করবে, আপনাদের কাজ নাও করতে পারে। তাহলে এটার জন্য যেটা করতে হবে নোটমন সেভ ডেপ, তাহলে এই যে নোটমনটা আছে সেই নোটমনটা আমরা ইনস্টল করে নেব যাতে এটা বারবার আমাদের রান করতে না হয়। তাহলে এখান থেকে
আচ্ছা এইটা কাজ করবে আর কি। আবার যদি এখানে আসি, আচ্ছা এইখান, আচ্ছা এই এটা সেভ দিয়ে নিচ্ছি আর কি। এখন এইটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আচ্ছা এখানে নোটমনটা, আচ্ছা এইটাকে কেটে দিয়ে আরেকবার ইনস্টল দিচ্ছি এটা। তাহলে এখন প্যাকেজ.json এবং প্যাকেজ.json এর মধ্যে যেটা দেখাচ্ছে আর কি, যদিও এটা ইনস্টল প্রথমে হয়ে গিয়েছিল। তাহলে এখন আমরা যেটা করব, এই যে প্যাকেজ.json এর মধ্যে এই যে ডেভ যেটা আছে, সেই ডেভের মধ্যে আমরা নোটমনটা ব্যবহার করব এবং নোটমনের পরে আমরা ext এবং ts, তাহলে এখানে এক্সিকিউট করবে exec এক্সিকিউট করবে, ts নোট যেটা আমরা ইনস্টল করেছিলাম ts নোট সেটা ব্যবহার করব এবং আর সবগুলো ফাইল এড করবে। এরপরে ts config যেটা ইনস্টল করেছিলাম এবং path রেজিস্টার এবং এখান থেকে src স্ল্যাশ আমাদের যে index.ts ফাইলটা আছে সেটাকে রান করবে। তাহলে এখানে মূলত আমাদের এখানে আমরা যদি দেখি, এই যে ts config path যে রেজিস্টার আছে এইটা মূলত ব্যবহার করতেছি কোনটার জন্য, এই যে আমরা কোনো কম্পোনেন্ট বা মডিউলকে যখন আমরা কোনো ফাইলকে যখন ইম্পোর্ট করব সেটা যাতে এইভাবে কাজ করে এটার জন্য মূলত আমরা এটা ব্যবহার করতেছি। তাহলে এখন যদি এটাকে আমরা রান করি npm run dev, আচ্ছা এখানে একটা এরর দেখাচ্ছে। এখানে ইন্ডেক্সের মধ্যে এখানে সম্ভবত একটা মিস্টেক করেছিলাম, এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এক্সিকিউট, এখানে আরেকটা আন্ডারস্কোর হবে আর কি। তাহলে npm run dev, তাহলে এখানে আমাদের যে টাইপস্ক্রিপ্ট যে ফাইলটা আছে এখানে, আচ্ছা আনএবল টু কম্পাইল টাইপস্ক্রিপ্ট নেভার রেড, এখানে আচ্ছা এখানে এগুলো আমরা সলভ করব। এখানে কিছু এরর দেখাচ্ছে। এখানে আমরা যদি দেখি তাহলে এখানে যেটা আমাদের দেখাচ্ছে আনএবল ts এরর, আনএবল কম্পাইল টাইপস্ক্রিপ্ট এবং নেক্সট ফাংশন, এগুলো ইউজ করিনি, এগুলো এরর দেখাচ্ছে। আমরা এখানে যেটা করব আর কি সেটা হলো যে এখানে আমাদের এই ts config json এর মধ্যে যেতে হবে, গিয়ে এই যে এখানে এগুলোকে কমেন্ট আউট করে দেব যাতে আমরা যেগুলো ইউজ করতেছি না সেগুলো যাতে আমাদের এরর না দেখায়। তাহলে এরপরে আমরা এটাকে যদি রান করি npm run dev, তাহলে আমাদের এইটা মূলত রান হবে। তাহলে এখানে দেখাচ্ছে সার্ভার ইজ রানিং 5000 পোর্টের মধ্যে রান হচ্ছে। এখন এইটাকে যদি আমরা বিল্ড করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা এটাকে বিল্ড করতে গেলে আমরা যদি বিল্ড কমান্ড আমরা এটা চালাতে পারি যে ts দিয়ে, যে টাইপস্ক্রিপ্ট tsc, অথবা আমরা এটাকে যদি এখন স্টার্ট করতে চাই, আপাতত ডেভেলপমেন্ট মোডে রান হচ্ছে, এটাকে যদি স্টার্ট করতে যাই তাহলে এখান থেকে নোড ডিস্ট, আমরা যেহেতু ডিস্টের মধ্যে এটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি, বিল্ড করতে যাচ্ছি, এরপরে আমাদের server.js ফাইল একটা তৈরি হবে, সেটাকে আমরা রান করব আর কি। আর এইটাকে আমরা আরেকভাবে ওয়ার্স করতে পারি, এই যে ডেভ যেটা ব্যবহার করতেছি সেটা বাদ দিয়ে শুধু টাইপস্ক্রিপ্ট দিয়েও এটাকে আমরা ওয়ার্স করতে পারি, যে tsc এরপরে এর যে w আছে ওয়ার্স মোড সেটা ব্যবহার করতে পারি। এখন এইটাকে যদি আমরা npm run was কমান্ডটা দেই, সেটাও কিন্তু আমাদের কাজ করতেছে আর কি। তখন আমরা যেটা করতে পারবো না সেটা হলো আমাদের যে ইম্পোর্ট করার যে সিস্টেমটা আমরা পাথ একটা ব্যবহার করেছিলাম, ইম্পোর্ট করার একটা ফরম্যাট ব্যবহার করেছিলাম, এইটা আসলে আমাদের কাজ করবে না। যেহেতু এটা আমাদের কাজ করবে না, আমরা ব্যবহার করব মূলত এটা npm run, যে ডেভটা আছে সেই ডেভটাই মূলত আমরা ব্যবহার করব। এখন দেখবো যে আমাদের যে কিভাবে এরর হ্যান্ডেল করতে পারি এবং আমরা কিভাবে এরর গুলো লগ করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। এর জন্য আপনারা আপনাদের যে ফোল্ডার স্ট্রাকচার আছে সেই ফোল্ডার স্ট্রাকচার তৈরি করে নিতে পারেন, অথবা আমি এখানে এই সোর্সের মধ্যেই সবগুলো ফাইল লিখতেছি, এই সোর্স ফোল্ডারের মধ্যেই আমি ফাইলগুলো তৈরি করতেছি। আপনারা চাইলে
এই ফাইলগুলো একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করে রাখতে পারেন, যেমন মিডল লেয়ারগুলো মিডল লেয়ারের মধ্যে রাখতে পারেন, আবার ইউটিলস ফোল্ডারের মধ্যে বাকি যে ফাইলগুলো আছে সেগুলো, আবার লগিং এর অর্থাৎ ইরোর যে লগ করব আমরা, সেই লগ করার জন্য লগের আলাদা ফাইল আসলে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই আর কি। আচ্ছা, এগুলো ফোল্ডার আসলে ফাইল স্ট্রাকচারটাও আমি তৈরি করে নিচ্ছি। তাহলে এইখানে প্রথমে আমরা যেটা করব যে আমরা একটা মিডল লেয়ার ফোল্ডার বানাবো। মিডল লেয়ার ফোল্ডার, এই মিডল লেয়ার ফোল্ডারের মধ্যে মূলত মিডল লেয়ারগুলো রাখবো। এরপরে ইউটিলস, এবং ইউটিলস এর মধ্যে আমরা কিছু রাখবো। আর একটা আমরা লগ ফাইল তৈরি করব, লগ ফোল্ডার, যে এখান থেকে লগস, এই লগসের মধ্যে আমাদের সার্ভারের যত প্রকার লগ হবে সবগুলো আমরা এখানে স্টোর করব ফাইলের মধ্যে। তার আগে এখানে আরেকটা কাজ করে নিই, আমাদের server.js এর মধ্যে আমরা মর্গানটা ব্যবহার করব, যে প্রতি রিকোয়েস্টে যাতে আমরা এটা দেখতে পারি। তাহলে এখান থেকে মর্গান, এবং এটা হলো আমাদের মর্গান। তাহলে এই মিডল লেয়ারটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের app.use মর্গান, এবং এটাকে আমরা ডেপ ব্যবহার করব। তাহলে এখন আমরা আমাদের যেটা করতে হবে, যে আমাদের সার্ভারটা যেহেতু রান হচ্ছে, আমরা এটাকে একটা এপিআই এখানে তৈরি করে, হোম এপিআই যেটা আছে আর কি, সেটা তৈরি করে নিই, যে আমাদের app.use, তাহলে এখান থেকে স্ল্যাশ, তাহলে এখানে আমাদের প্রথমে আমরা রিকোয়েস্ট পাই এবং এরপরে কি পাই, রেসপন্স পাই, সেম আগের মতোই, শুধু এখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে, টাইপ ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করতেছি, এটা আমাদের কি টাইপ, রিকোয়েস্ট টাইপ, আর এইটা হলো আমাদের রেসপন্স টাইপ। তাহলে এই রাউটে হিট করলে আমরা এখান থেকে যেটা করব, যে এখান থেকে রেস ডট আমাদের স্ট্যাটাস এবং 200 ডট মেসেজ, রেস ডট, এটা হলো জেসন আর কি, জেসনের মধ্যে আমাদের মেসেজ সাকসেস। তাহলে এইটা আমরা হিট করে দেখি যে এইটা আমাদের আসলে কাজ করে কিনা। তার আগে আমরা আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো তৈরি করে নেই। এই যে মিডল লেয়ার আছে, সেই মিডল লেয়ারের মধ্যে আমরা একটা ইরোর হ্যান্ডলার তৈরি করব। মিডল লেয়ার ইরোর হ্যান্ডলার ডট টিএস, এবং এখানে যে একটা ইউটিলস ফোল্ডার তৈরি করেছি, এই ইউটিলস ফোল্ডারের মধ্যে আমরা দুইটা ফাইল তৈরি করব আর কি। আমাদের এখান থেকে বেস ইরোর ডট টিএস, এটা মূলত বেস ইরোর, আর একটা আমরা অ্যাপ ইরোর। তাহলে অ্যাপ, এই ফাইলগুলোর নাম আপনারা যে কোনো কিছুই দিতে পারেন। তাহলে অ্যাপ ইরোর ডট টিএস, তাহলে একটা আমাদের বেস ইরোর, আর একটা হলো আমাদের যে অ্যাপ ইরোর আছে সেটা। তাহলে এখান থেকে এইটাকে যদি আমরা হিট করি, গেট মেথড এবং হিট, আচ্ছা এখানে প্রিভিউটা, এখানে মেসেজটা আসলে দেখাচ্ছে আর কি, যে সাকসেস মেসেজ যেটা আছে সেটা দেখাচ্ছে। তাহলে এখানে যে আমাদের বেস ইরোরটা আছে, সেই বেস ইরোরের মধ্যে আমরা একটা ক্লাস তৈরি করব, সেটাকে আমরা এক্সপোর্ট করে দেব। যে এখান থেকে ক্লাস, আমাদের যে মেইন ইরোর ক্লাস আছে সেটাকে আমাদের এখানে এক্সটেন্ড করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নাম দিচ্ছি যে বেস ইরোর, আর এই বেস ইরোর যেটা আছে সেটা আমাদের এক্সটেন্ড করবে আমাদের যে অরিজিনাল ইরোর ক্লাস আছে, এক্সটেন্ড মূলত হবে অরিজিনাল ইরোর ক্লাসকে। এক্সটেন্ড বলতে এখানে ইনহেরিট করতেছে আর কি। তাহলে এখান থেকে কনস্ট্রাক্টর, এবং কনস্ট্রাক্টরের মধ্যে একটা যখন এটা কল হবে, যখন এটার একটা অবজেক্ট তৈরি হবে, তখন এই প্যারামিটারের মধ্যে একটা মেসেজ, এই মেসেজটা হবে মূলত স্ট্রিং। এরপরে আমরা এখানে সুপার, এবং সুপারের মধ্যে আমাদের এই যে মেসেজটা আসতেছে সেটা আমাদের দিয়ে দেব, এবং এখান থেকে অবজেক্ট, এবং অবজেক্টের ডট সেট প্রোটোটাইপ অফ, এই প্রোটোটাইপ অফ হবো এই অবজেক্টটাকেই বোঝাচ্ছে, ক্লাসটাকেই দিস। এরপরে আমাদের নিউ টার্গেট ডট যে প্রোটোটাইপ আছে সেটা হবে। এরপরে আমাদের এখান থেকে ইরোর, এবং ইরোরের যে ক্যাপচার স্ট্যাক, আমরা এই ক্যাপচার স্ট্যাক ট্রেসটা
এর মধ্যে আমাদের যে দিস এই ক্লাসটাকেই এরপরে দিস ডট যে আমাদের কনস্ট্রাক্টর আছে এখান থেকে দিস ডট কনস্ট্রাক্টর, তাহলে এটা হলো আমাদের যে বেস ইরোর ফাইল, এটা হলো বেস ইরোর। এবং এই বেস ইরোর থেকে আমাদের অ্যাপ ইরোর, অর্থাৎ এই বেস ইরোরটাকে আমাদের এক্সটেন্ড করছে যে ইরোর ক্লাস আছে সেই ইরোর ক্লাস, আর এই বেস ইরোর ক্লাসটাকে আবার এক্সটেন্ড করব আমরা এই অ্যাপ ইরোর ক্লাস দিয়ে। এই অ্যাপ ইরোর ক্লাসটা মূলত বেস ইরোর ক্লাসটাকে এক্সটেন্ড করবে আর কি। তাহলে এর জন্য এখান থেকে ইম্পোর্ট, তাহলে আমরা এখানে এভাবেই এটা ব্যবহার করতে পারি। সোর্স এবং সোর্সের মধ্যে এখানে আমাদের ইউটিলস, এবং ইউটিলসের মধ্যে আমাদের কি আছে বেস ইরোর, এবং বেস ইরোরের মধ্যে তাহলে এইটা হবে আমাদের বেস ইরোর। যে এইটা আমাদের এই যে এই ফরম্যাটে আমরা এখানে ইম্পোর্ট করতে চাচ্ছি, এটা কিন্তু এই ফরম্যাটে এইটা আমাদের কাজ করতেছে। আমরা যদি এইটা ব্যবহার না করতাম, যে এখান থেকে যদি এইটা ব্যবহার না করতাম তাহলে এটা আর কি কাজ করতো না। যেহেতু এটাকে আমরা এখানে কনফিগ করে নিয়েছি এভাবে, আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে কনফিগারেশন করতে পারেন। এরপরে এখান থেকে আমাদের এক্সপোর্ট এবং ডিফল্ট করতে পারেন অথবা ডাইরেক্ট এক্সপোর্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। এইটাকে এক্সপোর্ট করে দিচ্ছি, এক্সপোর্ট ডিফল্ট না করে এক্সপোর্ট করে দিচ্ছি। এরপরে ক্লাস অ্যাপ ইরোর, তাহলে অ্যাপ ইরোর এইটা আমাদের এক্সটেন্ড করবে কাকে, আমাদের যে বেস ইরোর আছে সেই বেস ইরোরটাকে এক্সটেন্ড করবে। এরপরে এখানে আমরা কিছু প্রপার্টি নেব আর কি এই ক্লাসের, যে এখানে আমাদের স্ট্যাটাস কোড, এই স্ট্যাটাস কোড আমাদের হবে নাম্বার, যেহেতু টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করতেছি এটা হবে আমাদের নাম্বার। এরপরে এগুলো সবগুলো হবে আর কি পাবলিক। এখান থেকে ইরোর্স, কিছু ইরোর্স থাকবে, যে ইরোর্স মূলত অবজেক্ট হবে, যে অবজেক্টের মধ্যে আমাদের রেকর্ড, এবং রেকর্ডের মধ্যে আমাদের কি থাকবে স্ট্রিং এবং স্ট্রিং, দুঃখিত এখান থেকে, অর্থাৎ এই ইরোর্সটা আমাদের থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তাহলে এখানে যেহেতু রেকর্ড, এখান থেকে রেকর্ড টু টাইপ আর্গুমেন্টস স্ট্রিং এবং স্ট্রিং, দুঃখিত এটা আসলে সেমিকোলন না, এটা কমা আর কি। এরপরে এখান থেকে পাবলিক, এরপরে অথর, এই অথরটা মূলত কি এটা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। দেখা যাচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনটার মধ্যে যেহেতু আমরা এটা ইউজারই ব্যবহার করবে, যেহেতু এটা ব্যবহার করতেছে ইউজার, তাহলে আমরা এখানে অথর বলতে বোঝাচ্ছি ইউজারকে আর কি, মানে ইউজারের একটা আইডেন্টিফাই, যে দেখা যাচ্ছে কোনো একজন ইউজার কোনো একটা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় কোনো একটা ইরোর ফেস করলো। এখন এই ইরোরটাকে যদি আমরা দেখা যাচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনের যে হেল্পলাইন আছে বা সেখানে যদি কথা বলে, তাহলে ডেভেলপারদের এই ইরোরটা খুঁজে বার করার জন্য একটা আইডেন্টিফিকেশনের জন্য আমরা মূলত অথরকে নেব। দেখা যাচ্ছে একজন ইউজার কিছু একটা ইরোর ফেস করলো এবং সে যদি বলে দেয় ইউজার যে আমার আইডি এত বা আমার ইমেল এত, আমার নেম এটা, তাহলে সুবিধা হবে কি ডেভেলপারদের জন্য, যে লগের মধ্যে গিয়ে সেই ইউজার কি ইরোর ফেস করেছে সেটা আর কি খুঁজে বার করা একটা সুবিধা হবে। এই জন্য আমরা এখানে অথর ব্যবহার করব। এইটা হতে পারে ইউজারের ইমেল আমরা এখানে ব্যবহার করব, হতে পারে এখানে ইউজারের যে আইডি আছে সেটা, হতে পারে এটা ফোন নাম্বার, যে কোনো কিছু ব্যবহার করবো আর কি। তাহলে এখান থেকে কনস্ট্রাক্টর, এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের মেসেজটা হবে মূলত আমাদের স্ট্রিং, এখানে স্ট্রিং, এবং সেকেন্ড প্যারামিটারের মধ্যে আমাদের যে স্ট্যাটাস কোড আছে সেই স্ট্যাটাস কোড মূলত আমরা ব্যবহার করব। তাহলে স্ট্যাটাস কোড অবশ্যই আমাদের কি হবে নাম্বার হবে। এরপরে এখান থেকে আমাদের ইরোর্স এবং ইরোর্সটা আমাদের থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, আর এর যে টাইপটা আছে সেটা হবে রেকর্ড স্ট্রিং। এরপরে আমাদের অথর্সটা মূলত আমাদের থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, এইটা হবে আমাদের স্ট্রিং। এরপরে এখান থেকে আমাদের সুপার, এবং সুপারের মধ্যে আমাদের যে মেসেজ আছে সেই মেসেজটা যাবে। এরপরে এখান থেকে যে দিস স্ট্যাটাস কোড, আমাদের এই যে স্ট্যাটাস কোড আছে সেই স্ট্যাটাস কোডটা আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে যে স্ট্যাটাস কোড আসতেছে সেটা, আপনারা যদি ক্লাস অবজেক্ট এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ভালোভাবে পারেন তাহলে এগুলো দিয়ে কি বোঝাচ্ছে এগুলো ভালোভাবে বুঝতে পারবেন।
তাহলে এখান থেকে আমাদের এই দিস ইরোর, অর্থাৎ এখানে আমরা কনস্ট্রাক্টর দিয়ে এখানে মূলত সেট প্রপার্টিগুলো সেট করতেছি আর কি। দিস ইরোর এবং ইরোরের মধ্যে আমাদের যে ইরোর্স আসতেছে, যখন এইটাকে আমরা ব্যবহার করব তখন এটা কনস্ট্রাক্টরের মধ্যে এই জিনিসগুলো আমরা পাঠাবো আর কি। যখন এটা একটা অবজেক্ট তৈরি করব তখন অবজেক্ট তৈরি করার সময় এই জিনিসগুলো আমরা পাঠাবো, সেগুলো আমাদের এখানে সেট হয়ে যাবে। তাহলে ইরোর্স এবং এরপরে আমাদের দিস ডট অথর্স এবং এইটা হবে আমাদের অথর্স। তাহলে এই কয়েকটা জিনিস আমরা অবজেক্টের মধ্যে পাঠাবো আর কি। তাহলে এটা আমাদের এক্সপোর্ট করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইরোর যে হ্যান্ডেলিং যেটা আছে সেইটা আমাদের এখানে যে মিডলওয়্যার আছে সেইটা, কিন্তু তার আগে আমরা আরেকটা কাজ করব। যেহেতু আমাদের ইরোর যেগুলো আছে সেই ইরোরগুলোকে আমরা কি করতে চাচ্ছি, ইরোরগুলোকে আমরা এখানে লক করতে চাচ্ছি। যেহেতু ইরোরগুলোকে আমরা লক করতে চাচ্ছি তাহলে অবশ্যই এখানে আমাদের একটা লগআর ব্যবহার করতে হবে। এই যে ইউটিলস এবং ইউটিলস এর মধ্যে একটা আমরা লগআর ব্যবহার করব, logger.ts। এখন এই লগারের জন্য আমরা কি ব্যবহার করব, লগারের জন্য একটা উইনস্টোন নামে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা মূলত ব্যবহার করব, যেটা দিয়ে মূলত আমাদের যে ইরোর আছে সেই ইরোরগুলো লক করতে পারবো। তাহলে এটা আমাদের ইনস্টল করতে হবে npm i। তাহলে এখানে উইনস্টোন, এটার অবশ্যই যে টাইপ আছে সেই টাইপটাও লাগবে এখানে। আচ্ছা, এইটা আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখান থেকে তাহলে এটা এই প্যাকেজ যেটা আছে সেই প্যাকেজটা মূলত ব্যবহার করে এখানে আমরা এগুলো লক করব। তাহলে এখানে আমাদের ইম্পোর্ট, এখানে আমরা উইনস্টোন এবং এখান থেকে পাবো আমাদের ক্রিয়েট লগার। এরপরে ফরম্যাট, কীরকম ফরম্যাট হবে আমাদের যখন আমরা এটাকে লক করব। এরপর ট্রান্সপোর্টসটা ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে ট্রান্সপোর্টস, এখানে আরও কিছু আমাদের জিনিস লাগবে যেগুলো আমাদের নোডের আর কি। তাহলে এই নোডের মডুল এগুলো পাথ, তাহলে এই প্যাথগুলো লাগবে। আরেকটা এখানে প্যাকেজ ইনস্টল করব, সেটা হলো টাইম ফরম্যাটের জন্য। আমরা ম্যানুয়ালি ফরম্যাট না করে এখানে একটা প্যাকেজ ইনস্টল করে নিচ্ছি যেটা দিয়ে ফরম্যাট করব আর কি, মোমেন্ট। তাহলে মোমেন্ট জেএস নামে একটা প্যাকেজ আছে আর কি, সেটা মূলত আমরা টাইম ফরম্যাটিং এর জন্য ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে ইম্পোর্ট মোমেন্ট, যে মোমেন্টটা দিয়ে আমাদের যে টাইমটা আছে অর্থাৎ কোন সময় এটা লক হচ্ছে, লক করব আর কি, লকটা আমরা স্টোর করব সেটা টাইমটা এটা দিয়ে আমরা ফরম্যাট করে নেব। তাহলে এখান থেকে কনস্ট এবং আমাদের লগস যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিটা আমরা এখানে দিয়ে দেব, যে ডাইরেক্টরি অর্থাৎ এই যে এখানে যে ডাইরেক্টরি লগস নামে একটা ফোল্ডার আমরা নিয়েছিলাম, এই ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলগুলো তৈরি হবে। সেই ফাইলগুলোর মধ্যে মূলত আমাদের যে লগ হচ্ছে, ইররগুলো হচ্ছে সেগুলো লগ হবে। তাহলে এখানে আমাদের পাথ, এই পাথ ডট জয়েন, অর্থাৎ এর যে ডেস্টিনেশনটা আছে এটার পাথটা আছে এখানে, এটা তৈরি করতেছি আর কি। তাহলে জয়েন করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমরা আসলে কোথায় আসি, কোথায় থেকে এটাকে সেট করতে হবে। তাহলে আমরা কোন ফাইলের মধ্যে আছি সেটা আমরা দেখতে পারি যে টার্নেম যেটা আছে সেটার সাহায্যে। এবং এর মধ্যে আমাদের যেটা করতে হবে যে এখানে ডট ডট, অর্থাৎ যেখানে আছি সেখান থেকে আমরা বার হব, এই যে এই ফোল্ডারস থেকে বার হব, বার হয়ে এই লগস ফোল্ডারের মধ্যে যাব। তাহলে যেহেতু এখান থেকে বার হলাম, বার হওয়ার পরে এখান থেকে আমাদের লগস ফোল্ডার, অর্থাৎ এই ফোল্ডারটাকে এখানে আমরা মেনশন করে দিলাম। মেনশন করে দেওয়ার পরে আমরা এখান থেকে কনস্ট লগ ফরম্যাট, আমাদের লগের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা কীরকম হবে সেটা। তাহলে এখান থেকে এই যে ফরম্যাট আমরা ইম্পোর্ট করেছিলাম, এই ফরম্যাট ডট প্রিন্ট এফ, এবং প্রিন্ট এফ এর মধ্যে এটাকে যখন আমরা কল করব আর কি, ফরম্যাটটাকে কল করব না, এখানে যে যে জিনিসগুলো পাবো আর কি, এটাকে যখন আমরা ব্যবহার করব এখানে অবজেক্টের মধ্যে যেটা পাবো সেটা হবে মেসেজ। আমরা যে মেসেজটা এখানে পাঠাবো সেই মেসেজটা, এরপরে এখান থেকে টাইম স্ট্যাম্পস,
টাইম স্ট্যাম্প কখন লকটা হচ্ছে সেটা, TIMES টাইম STAMP, হ্যাঁ ঠিক আছে। এরপরে স্ট্যাক কোথায় হচ্ছে আর কি এররটা, এগুলো আসলে একটা আর একটা উল্টাউল্টি করে লেখলেও সমস্যা নেই, যেহেতু অবজেক্ট থেকে এগুলোকে ডিস্ট্রাকচার করে নিচ্ছি। ইরোর্স এরপরে অথর, অর্থাৎ যেগুলো আমরা অ্যাপ ইরোরের মধ্যে যেগুলো ব্যবহার করতেছি আর কি, যে মেসেজ, স্ট্যাটাস, যে এগুলো পাবো আর কি এখানে। তাহলে এখান থেকে এখানে নিচে আসলে আমরা এগুলো যেহেতু এখনো ব্যবহার করিনি, এই জন্য মূলত এখানে লাল দাগ আমাদের দেখাচ্ছে আর কি। তাহলে এখান থেকে লেট, এখানে ইরোর, আমাদের যে ইরোর আছে, এই যে এইখান থেকে যে ইরোর্সটা পাচ্ছি, প্রথমে আমরা চেক করব যে এটা পাচ্ছি কিনা। যদি এটা পাই তাহলে এটাকে জেসন ডট স্ট্রিংইফাই করে নেব। কেন স্ট্রিংইফাই করে নেব, এটার কারণ আছে। কারণ এখানে আমরা যখন এটা ইরোরটা এখানে পাস করব তখন এটাকে মূলত যেহেতু এটাকে আমরা লক করতে চাচ্ছি, তাহলে অবশ্যই এটাকে স্ট্রিং আকারে লক করতে হবে। তাহলে এখান থেকে ইরোর্স, আর যদি ইরোর্স না পাই তাহলে লগ হবে কি ফাঁকা, কিছুই লগ হবে না আর কি। তাহলে ইরোর্সটা যদি থাকে তাহলে এটা হবে। আচ্ছা এইখানে আচ্ছা এখানে একটা মিস্টেক করেছি, সেটা হলো এইখানে মূলত আর একটা ব্র্যাকেট হবে, এটা আর কি কল ব্যাকের মধ্যে জিনিসটা আর কি, এইটা আর কি কল ব্যাকের মধ্যে। তাহলে এরপরে আমরা এখান থেকে রিটার্ন করব, অর্থাৎ আমাদের যে লগটা হবে সেই লগের একটা ফরম্যাট এখানে আমাদের ডিফাইন করতে হবে। তাহলে প্রথমে আমরা দিয়ে দেব যে টাইম, কোন টাইমে আমরা এটা লগ করতেছি। তাহলে যেহেতু এখানে মোমেন্ট প্যাকেজটা ইনস্টল করেছিলাম, তাহলে মোমেন্ট এবং মোমেন্টের ভিতরে আমাদের যে টাইম স্ট্যাম্পটা আছে সেই টাইম স্ট্যাম্পটা, এরপরে একটা ফরম্যাট আমাদের দিতে হবে। মোমেন্ট আর টাইমের কি ফরম্যাট দিতে যাচ্ছি, LLLL। আচ্ছা যখন লগ হবে তখন এটা আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই কোন ফরম্যাটে। আপনারা moment.js এর যদি ডকুমেন্টেশনে যান তাহলে বিভিন্ন ফরম্যাট দেখতে পারবেন আর কি। এরপরে আমরা যেটা করব যে আমরা একটা স্ল্যাশ দেব, নিউ লাইন দেব, নিউ লাইন দিয়ে অর্থাৎ টাইম থাকবে, অর্থাৎ এরকম হবে আর কি, যে আমাদের টাইম একটা হবে। এরপরে নিচে আমাদের আরেকটা জিনিস হবে যে এখানে অথর, এরকম হবে আর কি আমাদের ফরম্যাটটা। যেহেতু এখানে নিউ লাইন দিচ্ছি এবং নিউ লাইন দেওয়ার পরে এখানে অথর, একটা স্পেস দিচ্ছি না, স্পেস দিলে ফরম্যাটটা একটু ডান পাশে সরে যাবে। তাহলে অথরের মধ্যে কি হবে আমাদের, এখানে যে অথর আছে সেই অথর হবে। তাহলে সেম ভাবে আরেকটা আমরা এখানে, আচ্ছা যদি অথর না থাকে তাহলে কি হবে, যদি অথর না থাকে তাহলে এটা ফাঁকা হবে, ফাঁকা থাকবে আর কি। এরপরে /n, এরপরে আমাদের ইরোর্স, তাহলে ইরোর্স যেটা আছে সেই ইরোর্সটা হবে আমাদের ইরোর, কারণ ইরোরটাকে আমরা এখানে চেক করে নিয়েছি, যদি থাকে তাহলে স্ট্রিংইফাই করে তারপরে এটাকে আমাদের লক করতে হবে। তাহলে এরপরে স্ল্যাশ এবং স্ল্যাশ দেওয়ার পরে ইরোর মেসেজ, যে আমরা ইরোর্স গুলো সব লক করলাম, আর একটা যদি আমরা এখানে মেসেজ পাঠাতে চাই সেটাও আমরা এখানে পাঠাতে পারবো, লক করতে পারবো। তাহলে এখানে ইরোর মেসেজ, এরপরে /n, অর্থাৎ নিউ লাইন দিলাম। তাহলে এখানে লগের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আসলে আমাদের হয়ে গেল অনেকটা এরকম, যে আমাদের টাইম একটা থাকলো এরকম আর কি, যে 1 জুলাই 2025। এরপরে আমাদের এখানে কি থাকতেছে, অথর, যে অথর একটা নাম বা আইডি যে কোনো কিছু থাকবে, এরকম থাকবে। এখানে আসলে কমা হবে না, এরকম হবে আর কি। তাহলে এরপরে এখানে আমাদের লগারটা তৈরি করতে হবে, লগার, এবং লগারের মধ্যে আমাদের যে ক্রিয়েট লগার আছে সেটা আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে প্রথমে আমাদের হবে লেভেল, তাহলে লেভেল হবে ইনফো, এরপরে ফরম্যাট, তাহলে ফরম্যাটের মধ্যে আমাদের ফরম্যাট ডট কম্বাইন, দুঃখিত এটা কম্বাইন হবে আর কি, ফরম্যাট ডট কম্বাইন, এবং কম্বাইনের মধ্যে আমাদের ফরম্যাটের যে টাইম স্ট্যাম্প, ফরম্যাট ডট টাইম স্ট্যাম্প এটা, এবং কমা, এরপরে আমাদের ফরম্যাট ডট ইরোর্স, এবং ইরোর্সের মধ্যে আমাদের যে স্ট্যাক আছে, যেহেতু স্ট্যাকটা এখনো ব্যবহার করতেছি না, স্ট্যাক হলো ট্রু,
অর্থাৎ কোথায় কোন লাইনের মধ্যে ইরর কোডের মধ্যে কোন লাইনের মধ্যে ইরর আসতেছে সেটাও আসলে এই স্ট্যাক দিয়ে আসলে বোঝা যাবে। এরপরে আমাদের লগের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এইটা গেল আমাদের ফরম্যাট। এরপরে এখান থেকে আমাদের ট্রান্সপোর্টসটা ব্যবহার করতে হবে এবং ট্রান্সপোর্টসের মধ্যে এটা হবে অ্যারে, এবং অ্যারের মধ্যে আমরা যদি এইখানে যদি লক করি দেখতে চাই তাহলে এখানে আমরা লক করতে পারি আর কি। ট্রান্সপোর্টস লক করলে আমরা এখানে এই লগো দেখতে পারবো সাথে আর কি। আমরা এটা করতে যাচ্ছি না। আমরা যদি কনসোল লগো না করি ইররগুলো এখানে এটা করি তাহলে এটা দেখতে পারবো, আর যদি না করি তাহলে দেখতে পারবো না। তাহলে এখানে আপাতত এটা ব্যবহার করি যে নিউ আমাদের ট্রান্সপোর্টস ডট কনসোল, তাহলে এইটাকে তখন আমরা এখানে লগগুলো দেখতে পারবো। এরপরে এখান থেকে নিউ একটা অবজেক্ট তৈরি করতে হবে ট্রান্সপোর্টসের, ট্রান্সপোর্টস ডট ফাইল। এখন আমাদের কোথায় আসলে এগুলো লক করতে চাচ্ছি আর কি, কোন ফাইলের মধ্যে সেগুলো দিতে হবে। তাহলে এর জন্য এখান থেকে ফাইল নেম, এবং ফাইল নেমের মধ্যে আমাদের পাথ যে পাথ আছে সেই পাথ ডট জয়েন, সেই পাথ ডট জয়েনের প্রথমে যেটা আমরা দেব সেটা হলো আমাদের যে লগ ডিরেক্টরিটা আছে, যে ডিরেক্টরিটা আমরা এখানে ডিফাইন করেছিলাম সেটা, এবং দ্বিতীয় প্যারামিটারের মধ্যে আমাদের একটা ফাইল নেম দিয়ে দেব যে ইরর ডট লগ। তাহলে এই ইরর ডট লগ একটা কোথায় তৈরি হবে, এই লগস ফোল্ডারের মধ্যে তৈরি হবে এবং সেখানে ইররগুলো লগ হবে। এরপরে এখান থেকে আমাদের লেভেল, এবং লেভেল হবে আমাদের ইরর লেভেল। তাহলে এরপরে কমা এবং নিউ ট্রান্সপোর্টস ডট ফাইল, একই জিনিস আর কি। আর একটা কম্বাইন লগ তৈরি করবো এখান থেকে। তাহলে এখানে যে ইরর লেভেল আছে সেই ইরর আমাদের যে লেভেল আছে এই লেভেলের আসলে প্রয়োজন নাই, আমরা এখান থেকে কম্বাইন ডট লগ, কম্বাইন্ড, তাহলে লগ ডিরেক্টরি। এরপরে আরো কিছু আমাদের ইরর আছে, ইরর অনেক প্রকার হতে পারে, যেহেতু এখানে ট্রান্সপোর্টস ব্যবহার করলাম। এরপরে এখানে এক্সেপশন হ্যান্ডলার্স এটা ব্যবহার করব, যে যদি কোনো এক্সেপশন থাকে আর কি। তাহলে এখান থেকে আবার নিউ ট্রান্সপোর্টস, একই জিনিস আর কি, এইটাকেই শুধু আমাদের লগের নামগুলো আসলে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এইটাকে ফাইল নেমগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এক্সেপশন সেটা দিয়েছি EX CEPTIONS exceptions dot log। আবার এটাকে কপি করব, কপি করে আচ্ছা এইটা না আর একটা এখানে তৈরি করতে হবে। তাহলে কমা, যদি এটা রিজেকশন হ্যান্ডলার্স, এবং সেম ভাবে এখানে এটাকে পেস্ট করে দেব, আর এখানে ব্যবহার করব রিজেকশন। এখন এইটা এই যে লগারটাকে আমাদের এখানে এক্সপোর্ট ডিফল্ট করতে পারি, অথবা এখান থেকে ডাইরেক্ট এক্সপোর্টও করে দিতে পারি। এক্সপোর্ট ডিফল্টের চেয়ে এক্সপোর্ট করে দিচ্ছি। এই যে এটাকে রিমুভ করে দিচ্ছি, উপরে এক্সট্রা হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ইরর হ্যান্ডলার, আমরা এখানে কি তৈরি করলাম, অ্যাপ ইরর, যে অ্যাপ ইররটা এক্সটেন্ড করেছে কাকে, বেস ইররটা এক্সটেন্ড করেছে ইররকে, আর এখানে লগার আমরা তৈরি করলাম। এখন এই যে ইরর হ্যান্ডলারের মধ্যে এটা আমরা ব্যবহার করব, এই দুইটা জিনিসকে আমরা ইরর হ্যান্ডলারের মধ্যে ব্যবহার করব। তাহলে এর জন্য প্রথমে আমাদের এখান থেকে ইম্পোর্ট করতে হবে, যে এখান থেকে ইম্পোর্ট এক্সপ্রেস। তাহলে এক্সপ্রেসের মধ্য থেকে আমাদের রিকোয়েস্ট, এবং এখান থেকে রেসপন্স, এবং আমাদের যে নেক্সট ফাংশন আছে সেটা পাবো। এরপরে এখানে আমাদের এই ফাইল দুটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে এইটা আছে আমাদের সোর্স, ইউটিলসের মধ্যে আছে আমাদের লগার, আর একটা ফাইল আছে সেটা হলো আমাদের অ্যাপ ইরর। তাহলে এখান থেকে অ্যাপ ইরর, তাহলে এখানে আছে আমাদের অ্যাপ ইরর, আর এটা আছে আমাদের লগার। তাহলে এই দুইটা জিনিস আমাদের লাগবে আর কি, যেটা তৈরি করব। এরপরে এখান থেকে আমাদের কনস্ট ইরর হ্যান্ডলার, তাহলে ইরর হ্যান্ডলারের মধ্যে প্রথমে আমরা এটা নিচে দিয়ে দিচ্ছি আর কি, ইরর। তাহলে ইররের যে টাইপ আছে সেই টাইপটা আমাদের দিয়ে দিতে হবে, যে এটা এই ইরর মেইন যে ইরর আছে সেই ইরর হতে পারে, অথবা আমাদের যে অ্যাপ ইরর আছে সেই অ্যাপ ইরর টাইপ, অর্থাৎ এটা হতে পারে মেইন যেটা আছে সেটা, আর আমরা এক্সটেন্ড করে যেটা তৈরি করলাম কাস্টম সেটা,
দুইটার একটা হতে পারে আর কি টাইপ। তাহলে এখান থেকে রিকোয়েস্ট তো আমরা জানি যে এখানে রিকোয়েস্ট টাইপ, এবং রেসপন্সটাও আমরা জানি এখানে রেসপন্স টাইপ। আর একটা আছে নেক্সট। নেক্সটের আসলে আমাদের প্রয়োজন নাই, আসলে এটা নেক্সটেরও প্রয়োজন নাই, রিকোয়েস্টেরও প্রয়োজন নাই। আচ্ছা, সমস্যা নেই, তাহলে এখানে নেক্সটটা ব্যবহার করতেছি না আর কি। আচ্ছা, এখানে ফরম্যাটটা একটু চেঞ্জ করে নেই, এটা ভালো দেখাচ্ছে না ফরম্যাটটা। এখানে বোঝা যাবে আর কি ভালো। তাহলে এখানে আমাদের এইটা হবে ভয়েড, এখানে কোনো কিছু রিটার্ন করবে না আর কি। তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের যে লগআর আছে সেই লগআর ডট ইরোর, সেই ইরোরের মধ্যে আমাদের যে ইরোর আসতেছে সেই ইরোরটাকে এখানে আমরা দিয়ে দেব। তাহলে কি হবে, এই লগারের মধ্যে যাবে আর ইরোরগুলো গিয়ে আমাদের এখানে লগ হয়ে যাবে। এবং লগ হয়ে যাওয়ার পরে এখন আমাদের কিছু এখানে কাস্টমাইজ করতে হবে ইরোরগুলো, আর আমাদের যে ক্লায়েন্ট সাইড আছে সেই ক্লায়েন্ট সাইডে এখানে রেসপন্স ব্যাক করতে হবে। তাহলে এখান থেকে স্ট্যাটাস কোড, এবং স্ট্যাটাস কোডের মধ্যে এখানে যেটা করতে হবে আমাদের যে ইরোরটা এখানে পাচ্ছি সেই ইরোরের মধ্যে একটা জিনিস চেক করতে হবে আমাদের। ইরোর এইটা যদি আমাদের ইনস্ট্যান্স অফ, এইটা যদি আমাদের অ্যাপ যে ইরোর আছে সেই অ্যাপ ইরোর যদি হয়, অথবা অ্যান্ড এবং আমাদের ইরোরের যে স্ট্যাটাস কোড আছে সেই স্ট্যাটাস কোডটা যদি থাকে, তাহলে সেটা হবে অথবা আমাদের যেটা করতে হবে আমরা এখানে ইন্টারনাল যে সার্ভার ইরোর অর্থাৎ 500 যে স্ট্যাটাস কোড আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। যে এইটা যদি অ্যাপ ইরোর হয় তাহলে এর যে স্ট্যাটাস কোড আছে সেইটাই হবে, আর যদি না হয় তাহলে এখানে ইন্টারনাল সার্ভারের স্ট্যাটাস কোডটা যাবে। তাহলে এরপরে কনস্ট আমাদের মেসেজ, এবং এই যে স্ট্যাটাস কোডটা আছে সেই স্ট্যাটাস কোডটা এখন আমরা এখানে চেক করব যে সেটা যদি 500 হয় তাহলে আমরা কি মেসেজ পাঠাবো, আর যদি না হয় তাহলে কি মেসেজ পাঠাবো। যদি 500 হয় তাহলে আমরা জানি যে এখানে আমাদের ইন্টারনাল সার্ভার এরর মূলত আমরা রেসপন্স ব্যাক পাঠাই। তাহলে এখানে ইন্টারনাল সার্ভার এরর, আর এটা যদি না হয় তাহলে আমাদের এখানে কি রেসপন্স ব্যাক হবে, আমরা যে কাস্টম এরর পাঠাবো আর কি সেই এররটা আমাদের এখানে রেসপন্স ব্যাক হবে। তাহলে যে মেসেজ আছে সেই মেসেজটা পাঠাবো। এরপরে আমাদের যে ইরোর্স আছে সেই ইরোর্সগুলো আমাদের এখানে পাঠাতে হবে। তাহলে সেম ভাবে এটা আবার চেক করতে হবে আমাদের ইনস্ট্যান্স অফ, এটা যদি অ্যাপ ইরোর হয় তাহলে আমাদের ইরোরের মধ্যে যে ইরোর্স আছে সেই ইরোর্স, আর যদি না হয় তাহলে এখানে আমরা ফাঁকা পাঠাবো আর কি, যে আমাদের এখানে কোনো ইরোর্স নেই। এখন এখান থেকে আমাদের রেস ডট স্ট্যাটাস, এখানে আমাদের স্ট্যাটাস যে কোড আছে সেই কোডটা চলে যাবে। এরপরে এখান থেকে আমাদের জেসন, এবং জেসনের মধ্যে আমাদের স্ট্যাটাস এখানে দিয়ে দিচ্ছি যে এটা ইরোর। এরপরে এখানে আমাদের যে মেসেজ আছে সেই মেসেজটা যাবে, এরপরে আমাদের যে ইরোর্স আছে সেই ইরোর্সটা এখানে রেসপন্স ব্যাক হবে। আপনারা চাইলে এখান থেকে যে স্ট্যাক আছে সেই স্ট্যাকটাও পাঠাতে পারেন। ইরোরের মধ্যে যে স্ট্যাক আছে সেটাও আমরা পাঠাতে পারি, যে কোন লাইনে কোথায় ইরোর হচ্ছে, এটা আমাদের ডেপ মোডে আসলে ব্যবহার করতে হয় সাধারণত। তাহলে এখানে ইরোর হ্যান্ডেলারের মধ্যে এখানে এক্সপোর্ট করে দিচ্ছি। তাহলে এক্সপোর্ট ডিফল্ট না করে এক্সপোর্ট এটা করে দিলাম। তাহলে এইটা আমাদের এখন কোথায় ব্যবহার করতে হবে, এটা আমাদের এই যে index.js আছে সেই index.js এর মধ্যে এটা আমরা ব্যবহার করব এখন। তাহলে এখান থেকে আমাদের app.use, যে আমাদের এখান থেকে ইরোর হ্যান্ডেলার, এখানে সম্ভবত কিছু একটা ইরোর দেখাচ্ছে, void is not assigned। আচ্ছা, এখানে আমরা একটা মিস্টেক করেছি সম্ভবত, এখানে ইরোর হ্যান্ডেলারের মধ্যে আমরা এখানে রিকোয়েস্টটা ব্যবহার করিনি, এখানে আমরা রিকোয়েস্টের মধ্যে রেসপন্সটা ব্যবহার করেছি আসলে, এই জন্য এটা ইরোর দেখাচ্ছে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা আসলে চেক করে দেখব আমাদের এগুলো কাজ করে কিনা। তাহলে এখানে আমাদের ফাইলগুলো আসলে যখনই আমরা এটা এখানে ব্যবহার করলাম
তখনই এখানে আমাদের এই যে ফাইলগুলো দেখাচ্ছে, যেগুলোর মধ্যে আমরা আমাদের যে এররগুলো আছে সেই এররগুলো লক করব। এবং এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এক্সেপশনের যে জিনিসগুলো আমরা রেখেছি যেহেতু, সেই বিভিন্ন এক্সেপশনগুলো এখানে লক করব আমরা। এই জন্য এখানে আমরা ব্যবহার করব প্রসেস ডট অন, এবং এখানে ইভেন্ট যেটা আছে সেই ইভেন্ট এখানে ব্যবহার করব আমরা আনকট এক্সেপশন। এবং এরপরে এখানে আমাদের ইরর পাবো, এরপরে মানে কলব্যাকের মধ্যে আমরা একটা ইরর পাবো। এরপরে আমাদের যে লগার আছে সেই লগারটা লাগবে, তাহলে এখান থেকে লগারটাকে আমরা নিয়ে নিচ্ছি এবং লগার ডট ইরর, এবং ইররের মধ্যে আমরা আনকট এখানে আনকট এক্সেপশন, তারপরে আমরা এখানে যেটা ব্যবহার করব এখান থেকে, তাহলে কমা দিয়ে আমাদের যে ইরর আছে সেই ইররটাকে এখানে দিয়ে দেব। এবং সেমভাবে এইটাকে আমরা কপি করে এইটাকে আমরা এখানে পেস্ট করব, এবং এইটা হবে আমাদের আনহ্যান্ডেল। আচ্ছা, এইখানে আনহ্যান্ডেল রিজেকশন, তাহলে আনহ্যান্ডেল রিজেকশন, সেমভাবে এইটা আমাদের আনহ্যান্ডেল রিজেকশন। এবং রিজেকশনের মধ্যে আমরা এখানে যেটা করব, যে এখান থেকে আমরা রেসন, মানে এটার কিসের জন্য আসলে হচ্ছে এটা, এবং এরপরে পরের প্যারামিটারের মধ্যে প্রমিস, এবং এই যে এখানে রেজনটা পাচ্ছি আমরা, আচ্ছা এটা রেজন আর কি, তাহলে এইখানে আমরা প্রথমে রাখবো মূলত প্রমিসটা, এরপরে রেজন, তাহলে এইটা লগ হবে মূলত ওই যে রিজেকশন যেটা আছে সেটার মধ্যে। তাহলে এখন আমরা দেখি যে এগুলো আমাদের কাজ করে কিনা। তার আগে আমরা একটা এখানে কাজ করি, যে এখান থেকে লেট এ ইজ ইকুয়াল, এরপরে এটাকে সেভ দিচ্ছি, এইটাকে কাট করে নিচ্ছি, এ ইজ ইকুয়াল পি, এরপরে এটাকে সেভ দিচ্ছি। এটা কিন্তু আমাদের কাজ করতেছে না আর কি, এখানে এরর দেখাচ্ছে ক্যান নট ফাইন্ড নেম বি। এখানে আচ্ছা এইটা গেল। আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যে ইররগুলো হবে আর কি কাজ করার সময়, সেগুলো আসলে দেখব যে এটা কিভাবে কাজ করবে আর কি। এর জন্য আমরা একটা রাউট তৈরি করে নিই আর কি। তাহলে অ্যাপ ডট, এখানে গেট মেথড দিয়ে দিচ্ছি অথবা পোস্ট মেথড, তাহলে গেট ডট পোস্ট মেথড, এবং আমাদের এখান থেকে রিকোয়েস্ট কমা রেসপন্স। তাহলে যেহেতু এখানে আমরা রিকোয়েস্ট ব্যবহার করতেছি, তাহলে এগুলো আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা চাচ্ছি এইটাকে লগ ইন করার জন্য, যে আমাদের এখানে এটা হলো লগ ইন, তাহলে এখান থেকে আমাদের লগ ইন, এবং লগ ইনের মধ্যে আমাদের যেটা করতে হবে, যে এখানে বডির মধ্যে আমরা কিছু ডাটা পাঠাবো, যে এখানে জেসনের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি যে ইমেল, এরপরে আমাদের থাকবে এখানে পাসওয়ার্ড। তাহলে এইটা দিয়ে আমরা মূলত এখানে হিট করব। তাহলে এখান থেকে console.log response, তাহলে এখানে যখনই আমরা আচ্ছা এটা গেট লগইনটা গেট পোস্ট মেথড, এরপরে হিট করতেছি। তাহলে হিট করার পরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে লগইন রাউট, এবং লগইন রাউটের মধ্যে পোস্টের পরে আমাদের এখানে একটা কনসোল লগ হওয়ার কথা।
ক্লিক। এখানে যখন লগইনের মধ্যে হিট করতেছি তখন এখানে আমাদের সাকসেস দেখাচ্ছে। এখানে লগইনের মধ্যে হিট হচ্ছে কিন্তু কনসোল দেখাচ্ছে না। এটা হলো এই যে এইখানে একটা মিস্টেক করেছিলাম, এইটা হবে আমাদের গেট মেথড আর কি। পরেরটা আমাদের পোস্ট মেথড। এখানে যেহেতু ইউজ ব্যবহার করেছি এই জন্য এটা কাজ করতেছে না। তাহলে এখানে হিট করলে আমাদের এখানে কনসোল লগটা দেখাচ্ছে। আমরা এখানে যেটা করব যে আমাদের এখান থেকে app.use express.json আর এখান থেকে আমাদের const এখান থেকে ইমেল কমা পাসওয়ার্ড, এটা হবে আমাদের request.body থেকে। তাহলে এখন যদি এটাকে আমরা কনসোল লগ করি, console.log email অথবা request.body, তাহলে এখানে যদি আমরা এখন হিট করি তাহলে এখানে আমাদের এখনো কনসোল লগ হয়নি আর কি। তাহলে এখান থেকে console.log এবং ক্লিক। তাহলে এখানে ইমেল এবং যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা মূলত ফাঁকা দেখাচ্ছে। এখন যদি আমরা এই জিনিসটা এখানে চেক করি যে ইমেল এবং পাসওয়ার্ড যদি আমাদের ফাঁকা থাকে তাহলে এখানে আমাদের ইরর রেসপন্স ব্যাক হবে। তাহলে এখানে একটা জিনিস চেক করি যে ইরর আমাদের ইমেল যদি আমাদের না থাকে আর কি, ইমেল যদি না থাকে তাহলে এখান থেকে আমরা আমাদের নিউ থ্রো অ্যাপ এরর, তাহলে এখান থেকে মূলত আমরা থ্রো করব অ্যাপ এরর। তাহলে অ্যাপ এররের একটা অবজেক্ট আমরা তৈরি করলাম, ইনস্ট্যান্স তৈরি করলাম। তাহলে এখানে প্রথমে কি পাঠাতে হবে যে আমাদের ইরর মেসেজটা অবশ্যই পাঠাতে হবে, স্ট্যাটাস কোড অবশ্যই পাঠাতে হবে। এরপরে আমাদের ইরর্স থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, সেটা একটা অবজেক্ট আর কি। এরপরে অথর্স, সেটাও আমাদের থাকতে পারে অথবা না থাকতে পারে। তাহলে প্রথম প্যারামিটারের মধ্যে আমরা একটা মেসেজ পাঠাবো যে এখানে আমাদের ইমেল ইজ রিকোয়ার্ড, যে অবশ্যই ইমেল এখানে থাকবে। এবং দ্বিতীয় প্যারামিটারের মধ্যে আমাদের 404 যেহেতু ইমেল আমাদের নেই। এরপরে তৃতীয় প্যারামিটারের মধ্যে আমরা এখানে কি দিতে পারি, একটা অবজেক্ট দিতে হবে আর কি। তাহলে অবজেক্টের মধ্যে আমরা দিতে পারি যে এখানে ইমেল, অর্থাৎ এখানে আর কি যেভাবে আমরা ইররের ফরম্যাটটা তৈরি করব সেটা মূলত এখানে হবে। তাহলে এখানে দিচ্ছি ইমেল ইজ রিকোয়ার্ড। তাহলে এর পরের প্যারামিটারের মধ্যে আমরা কোনটা পাবো, যে অথর আছে সেই অথর। তাহলে যেহেতু এখানে অথর বলতে এই যে ইমেলটাই আছে, যেহেতু প্রথমে ইনিশিয়াল অবস্থায়, তাহলে এটা আমাদের আর প্রয়োজন নেই। ইমেল যেহেতু নেই এটা আমাদের আর প্রয়োজন নেই। তাহলে এখন যদি আমরা এখানে হিট করি তাহলে কি হবে, যে এখন যদি আমরা এটাকে হিট করি, আচ্ছা এটাকে একটু সেভ দিয়ে নিচ্ছি আর কি। সেভ দেওয়ার পরে এটা কম্পাইল হওয়ার পরে আমরা হিট করব, যেহেতু টাইপস্ক্রিপ্ট একটু কম্পাইল হতে একটু সময় নিচ্ছে। তাহলে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ইমেল ইজ রিকোয়ার্ড আর কি, ইমেলটা আমাদের নেই। তাহলে ইমেল এখানে দেখাচ্ছে ইরর ইমেল ইজ রিকোয়ার্ড। তাহলে এইটা আমাদের একটা ফরম্যাটে আসবে। এইটা আমাদের যেটা দেখাচ্ছে সেটা হলো এখানে লগ হচ্ছে আর কি, সম্পূর্ণ লগটা এখানে চলে আসতেছে। কিন্তু আমাদের এখান থেকে এটা কিরকম আসার কথা, এটা এরকম আসার কথা, আমাদের এভাবে আসার কথা, কিন্তু এটা আসতেছে না। কিন্তু এই যে ইররের মধ্যে এটা আমাদের কি লগ হওয়ার কথা। আমরা যদি এই যে ইররের কথা চিন্তা করি, সেই ইররের মধ্যে এটা লগ হওয়ার কথা। তাহলে এই যে লগ আছে সেই লগের মধ্যে আমরা এই যে কনসোল আছে সেই কনসোলটা আপাতত এখান থেকে রিমুভ করে দিচ্ছি।
রিমুভ করে দেওয়ার পরে এখানে যদি স্ট্যাকটা যাতে আমাদের না দেখায় আর কি, এই জন্য এটাকে রিমুভ করে দিলাম। তাহলে এখন এখান থেকে আমরা এটা হিট করব। তাহলে হিট করার পরে আমাদের 404 যে রেসপন্সটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এটা আবারও আমাদের কনসোল হচ্ছে। এখানে আমাদের ইরোরটা আসলে এরকম দেখাচ্ছে। আমাদের কীরকম দেখতে পাওয়ার কথা, আমাদের যে ফরম্যাটে আমরা পাঠিয়েছিলাম, রেসপন্স ব্যাক করেছিলাম, এই ফরম্যাটে পাওয়ার কথা, কিন্তু এটা আমরা যেরকম পাচ্ছি সেটা হলো এরকম আর কি, এরকম পাচ্ছি। আর এখানে এটা কনসোল লগ হচ্ছে। তাহলে এইখানে দেখবো আসলে আমরা এখানে ভুল করেছিলাম কোথায়। তাহলে এখানে ইরোর হ্যান্ডেলার, এই যে ইরোর হ্যান্ডেলারের মধ্যে এখানে আমাদের নেক্সট যেটা আছে, সেই নেক্সটটাকে ব্যবহার করতে, নেক্সট ফাংশনটাকে ব্যবহার করতে হবে আর কি। তাহলে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি এখানে, আর এটা ব্যবহার করতেছি। তাহলে এখন আমরা ট্রাই করে দেখবো যে এটা আসলে আমাদের আগের ফরম্যাটে আসে কিনা। তাহলে এখান থেকে হিট করলাম। তাহলে হিট করার পরে এখানে আমরা আমাদের যে স্ট্যাটাস আছে সেটা দেখতে পাচ্ছি, মেসেজটা দেখতে পাচ্ছি, এবং ইরোর যেটা আছে সেইটা মূলত দেখতে পাচ্ছি। তাহলে এখন এইটা যদি আমরা লগের মধ্যে দেখি, তাহলে এইখানে আমাদের ডেটটা এরকম দেখাচ্ছে এবং আমাদের অথর দেখাচ্ছে, এরপরে আমাদের ইরোর্স, এবং এই ফরম্যাটটা ঠিক নেই। এইটা ঠিক করার জন্য আমাদের এই যে লগের মধ্যে যেতে হবে, লগার, এবং লগারের মধ্যে গিয়ে এখানে আরেকটা আমাদের এন দিতে হবে। আর এরপরে একটা স্পেস দিয়ে নিচ্ছি। তাহলে এখন আমাদের এটা ঠিক আছে আর কি, যে এখান থেকে এখন যদি আমরা আরেকবার হিট করি, আরেকটা হিট করার পরে এখানে আমাদের ইরো দেখাচ্ছে। আচ্ছা, এটাকে সেভ দেই। সেভ দেওয়ার পরে এটা কম্পাইল হওয়ার পরে এটাকে আরেকবার হিট করব আর কি, যেহেতু এটা কম্পাইল হতে লেট হচ্ছে। এখন এইটা আমাদের ঠিক আছে। আর এখানে যদি লগের মধ্যে যাই, তাহলে লগের মধ্যে গিয়ে এখন আমাদের এটা ঠিকভাবে দেখাচ্ছে। শুধু আমাদের এখানে যদি আমরা দেখি যে এখানে অথর কিন্তু আমাদের নেই। তাহলে কম্বাইনের মধ্যেও আমাদের এগুলোই দেখাচ্ছে। এখন আমরা বাকি যে স্ট্যাটাস কোডগুলো আছে, ইন্টারনাল যে সার্ভার ইরোর যেটা আছে, এখন আমাদের কিছুই করতে হবে না। শুধু যেখানে আমাদের ইরোর আমরা যদি এরকম যখনই করব তখনই আমরা এরকম করে ডাটা পাস করব আর কি, এইটাকে দিয়ে। এখন যদি আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নেই, যে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে কোনো কারণে আমাদের এই ব্লকের মধ্যে কোনো একটা ডাটাবেস থেকে ইরোর আসতেছে, বা যে কোনো জায়গা থেকে ডাটা ক্যাচ করতে বা কোনো কিছু করতে একটা ইরোর আসতেছে, তখন আমরা কি করব আর কি। তাহলে সেমভাবেই এই কাজটাই হবে। আমরা সচরাচর যে রেসপন্স ব্যাক পাঠাই, সেটা রেসপন্স ব্যাক না পাঠিয়ে আমাদের ইরোরটাকে আমরা এভাবে থ্রো করে দেব। আর যদি আমাদের রেসপন্স ব্যাক করার প্রয়োজন হয়, তাহলে আমরা দেখা যাচ্ছে এইটা যদি সাকসেস হয়, তাহলে এখান থেকে আমরা রেসপন্স একটা ব্যাক পাঠাবো, যে আমাদের রেস ডট স্ট্যাটাস। তাহলে স্ট্যাটাস কোড দিয়ে দিচ্ছি যে 200, এবং এখান থেকে আমাদের জেসন সাকসেস, এবং জেসনের মধ্যে আমরা মেসেজ এবং মেসেজের মধ্যে দিয়ে দিচ্ছি যে আমাদের সাকসেস। আর এখন যদি এইটাকে আমরা হিট করি, এটা কম্পাইল হচ্ছে আর কি, এইটাকে যদি আমরা হিট করি, তাহলে 404 আগেরটা দেখাচ্ছে, কারণ এই জায়গায় এটা দেখাচ্ছে। আর এখান থেকে আমাদের বডির মধ্যে, ইমেলের মধ্যে কিছু দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে আরেকবার হিট করলে, তাহলে এইটা আমাদের সাকসেস দেখাচ্ছে। এবং কোনো কারণে যদি আমাদের ইরোর ঘটে আর কি, এখানে যদি কোনো কারণে ইরোর ঘটে, তাহলে আমাদের ইন্টারনাল সার্ভার ইরোর যাবে আর কি। তখন আমরা কি করব, তখন আমাদের এই যে সেকশনটা আছে, সেই সেকশনের মধ্যে আমরা এখানে ইন্টারনাল সার্ভার ইরোরও দিতে পারি, অথবা এখান থেকে আমাদের ইরোর ডট মেসেজ এরকম আমরা দিতে পারি। আর ইরোর ডট আমাদের যে স্ট্যাটাস কোড আছে, স্ট্যাটাস কোডটাকে পাঠাবো। আর এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা এখন যদি হিট করে দেখি যে এটা আমাদের আসলে কাজ করে কিনা, লেট এ ইজ ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি বি, যে এখানে কিছু একটা ইরর ঘটেছে। এখন যদি আমরা এটাকে হিট করি,
এটাকে আচ্ছা, আমাদের ইরোরটা কোথায়, আমাদের এই যে এখানে, আর ক্যাশ ব্লকের মধ্যে চলে আসার কথা। এখানে যেহেতু ইরোরটা ঘটতেছে, দুঃখিত, এটা আমাদের যে টাইপ স্ক্রিপ্ট আছে সেই টাইপ স্ক্রিপ্টে আমাদের এইটা আগে ইরোর ধরতেছে, কম্পাইল হচ্ছে না আর কি, এই জন্য এটা আসলে কাজ করতেছিল না। তাহলে এখানে যদি আমরা কোনো ইরোর থ্রো করি, যে এখানে চাচ্ছি আমাদের থ্রো নিউ অ্যাপ ইরোর, তাহলে অ্যাপ ইরোরের মধ্যে আমরা এখানে যদি কোনো কিছু থ্রো করে দেই, যে এখানে দিয়ে দিলাম যে ইরোর সামথিং, এখানে কোনো কিছু ইরোর, এরপরে স্ট্যাটাস কোড আমরা যেটা দেব সেটা, যে এখানে দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি যে 500। তাহলে এখানে যেটা দিলাম, তাহলে এই যখনই আমরা ট্রাইকের ভিতরে কোনো ইরোর থ্রো করব, সেটা কোথায় চলে যাবে, আমাদের ক্যাশের মধ্যে। তখন এইখানে আমরা যে জিনিসগুলো পাস করতেছি অটোমেটিক এখানে এই জিনিসগুলো পাস হবে। তাহলে এখন যদি এটাকে আমরা হিট করি, তাহলে এখানে মেসেজ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি আর কি সাকসেস, দুঃখিত, এটা আগে এটাকে সাকসেস মেসেজ পাঠাচ্ছে আমাদের। তাহলে এখন যদি আমরা এটা হিট করি, তাহলে এখানে এটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখাচ্ছে আমাদের ইরোর দেখাচ্ছে, আর মেসেজ যেটা আছে সেটা দেখাচ্ছে আমাদের ইন্টারনাল সার্ভার ইরোর। আমাদের যে স্ট্যাটাস কোড যেটা আছে সেটা দেখাচ্ছে ইন্টারনাল সার্ভার ইরোর, আর এখানে যে মেসেজটা আছে সেই মেসেজটা দেখতে পাচ্ছি ইন্টারনাল সার্ভার ইরোর। কারণ এই মেসেজটা আর পাচ্ছে না, কিসের জন্য, কারণ এইটা আমরা এখানে গিয়ে আবার কাস্টমাইজ করে নিচ্ছি, যে যদি 500 হয় তাহলে আমাদের ইন্টারনাল সার্ভার ইরোর হবে, আর যদি এইটাকে 500 না দিয়ে এটাকে যদি আমরা 400 দেই, তাহলে এটা কি হবে, যে এখানে যখনই আমরা হিট করব, দুঃখিত, এইটাকে একটু সময় দিতে হবে আর কি কম্পাইল হতে। তাহলে এখানে দেখাচ্ছে আমাদের ইরোর সামথিং, কারণ এখানে যেটা পাঠাচ্ছি এটা। তাহলে এইভাবে মূলত এই ইরোরগুলো কাজ করবে, আর যতগুলো ইরোর ঘটবে সবগুলোই আমাদের এইভাবেই লগ হতে থাকবে। তাহলে আমরা যখনই ইরোর হয় আমাদের, তখন আমরা কি করি, রেসপন্স ব্যাক করি, যে আমাদের ইমেল চেক করার সময়, পাসওয়ার্ড চেক করার সময়, ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে যেটা হয় আর কি, তখনই আমরা এগুলো চেক করি। তাহলে আমাদের আর চেক করার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু আমাদের এইটাকে থ্রো করে দেব, সব যে জায়গায় আমাদের ইরোর ঘটবে সেই জায়গায় আমরা এইটাকে থ্রো করে দেব। যে ক্যাশ ব্লকের মধ্যে আমাদের আমরা জানি না এখানে আমাদের কি ট্রাই ক্যাশ ব্লকের মধ্যে আমরা চাচ্ছি যে ডাটা ফ্যাচ করতে চাচ্ছি, কিন্তু ডাটা ফ্যাচ করার সময় আমাদের ডাটা ফ্যাচ হবে কিনা সেটা আমরা জানি না। দেখা যাচ্ছে কোনো কারণে সার্ভার ইরোর হচ্ছে বা যে কোনো কিছু ইরোর হচ্ছে, তখন আমাদের অটোমেটিক এই যে ক্যাশ ব্লকের মধ্যে আমরা যদি এটা দেই, তাহলে আমাদের যে ইরোরটা আসবে সেই ইরোরটা রেসপন্স ব্যাক হবে, এবং আমাদের স্ট্যাটাস কোড যদি ইন্টারনাল সার্ভার ইরোর হয় সেটা চলে যাবে। এখন যদি আমরা এখানে ট্রাই ক্যাশ ব্লকের মধ্যে কোনো কিছু চেক করি, যে এখানে আমরা কোনো কিছু চেক করতেছি, দেখা যাচ্ছে ট্রাই ক্যাশ ব্লকের মধ্যে আমরা আমাদের জেডাব্লিউটি আমরা ভেরিফাই করতেছি, টোকেন যেটা আছে সেই টোকেনটা ভেরিফাই করতেছি, এবং কোনো কারণে টোকেনটা যদি ভেরিফাই না হয়, বা আমরা যদি এখানে কোনো ইরোর থ্রো করি, দেখা যাচ্ছে এই যে জিনিসটা আছে এইটাকে যদি আমরা এই জায়গায় করি, তাহলে কি হবে, এইটাকে যদি আমরা এই জায়গায় করি তাহলে কি হবে, যে এইটা দিয়ে দিচ্ছি, যে এখান থেকে আমাদের যে বডিটা আছে, বডি থেকে এটাকে আমরা রিমুভ করে দিলাম। তাহলে এখন আমাদের কি হবে, আমাদের যে ট্রাই ব্লক আছে সেই ট্রাই ব্লকের মধ্যে আমরা একটা ইরোর থ্রো করলাম, তাহলে সেইটা রিজলভ করবে কোথায়, ক্যাশ ব্লকের মধ্যে চলে আসবে। এবং ক্যাশ ব্লকের মধ্যে এখন কি ইন্টারনাল সার্ভার ইরোর যাবে না, এখন ইন্টারনাল সার্ভার ইরোর যাবে না, কারণ এই অ্যাপ ইরোরের মধ্যে যে যে জিনিসগুলো আমরা পাস করতেছি সেইটা মূলত এখানে সেট হয়ে যাবে আর কি। তাহলে এখানে কিন্তু আমাদের ইরোরস আছে, তাহলে এটাকে আমরা একবার হিট করে দেখি যে আসলে আমাদের কি হয়। যে এখানে দেখাচ্ছে ইমেল ইজ রিকোয়ার্ড, এবং এখানে যদি দেখি আমরা আমাদের নিচে এসে এই যে ইমেল ইজ রিকোয়ার্ড, কিন্তু এই জিনিসটাকে আমাদের ফাঁকা দেখাচ্ছে, যে আমাদের যে ইরোরস আছে সেই ইরোরসটাকে আমাদের ফাঁকা দেখাচ্ছে। এই জন্য আমাদের এখানে যেটা করতে হবে, এইখানে আমরা কমা দিয়ে আমাদের যে ইরোর ডট যে ইরোরস আছে সেই ইরোরসটাকে এখানে আমাদের পাস করতে হবে, অর্থাৎ এই যে ইরোরস আছে সেইটা। এরপরে আমাদের কি আছে, অথর্স আছে, তাহলে এখানে আমাদের ইরোর ডট অথর্স। তাহলে যেটা হবে, এখানে যেহেতু আমাদের এগুলো অপশনাল, তাহলে এখানে এখন যদি আমরা এটাকে হিট করি, তাহলে আমাদের যে ইরোরসটা আছে সেই ইরোরসটা এখন আমরা দেখতে পাচ্ছি।
কারণ এইটা এখানে ইরর থ্রো হয়ে এসে এইখানে এটা কাজ করবে। এবং এখানে লগের মধ্যে যদি আমরা দেখি তাহলে অথরস কিন্তু নেই, এখানে শুধু আমাদের ইরর মেসেজ ইররস এবং টাইম স্ট্যাম্পটা দেখাচ্ছে আর কি, টাইমটা দেখাচ্ছে। তাহলে ট্রাই ক্যাশের মধ্যে শুধু আমরা এইটাকে পাঠাবো, যে এই যে ইররের যে স্ট্যাটাস কোড আসবে সেইটা, যে ইররস আসবে অথর আসবে সেইটা। এখন এখানে যদি আমরা অথরস পাস করি, যে এখানে দিয়ে দিচ্ছি একটা নেম দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি যে ফরিদ, যে এখানে যে ইররটা ঘটতেছে তার অথর দিলাম এইটা। তাহলে এখানে আমাদের যেটা হবে যে এখান থেকে আচ্ছা নট ফাউন্ড, তাহলে এখান থেকে ইরর, এবং ইররের মধ্যে আমাদের যে অথর আছে সেই অথরের মধ্যে এইটা আমাদের যে নেমটা আছে সেই নেমটা আসলে দেখানোর কথা। আচ্ছা এইটা ইরর ডট অথরস ব্যবহার করেছি, এইটা একটু দেখতে হবে আর কি, অ্যাপ ইউআরএল অথর ব্যবহার করেছি আর কি। তাহলে এইটা হবে আমাদের অথর, আর ইরর হ্যান্ডেলের মধ্যে এবং লগের মধ্যে অথর। তাহলে এখন যদি এইটাকে হিট করি আমরা, আচ্ছা এটা একটু সেভ হোক, তাহলে এখন এটা আমরা দেখতে পাচ্ছি। এবং লগের মধ্যে যদি যাই তাহলে এই যে নিচের যে নাম আছে এখন নামটা আমাদের দেখাচ্ছে। তাহলে আমরা এখানে যে ইমেলটা আছে আমরা চাইলে এই ইমেলটাই এখানে দিতে পারি, এখানে অথরের মধ্যে এই যে ইমেল আছে সেই ইমেলটাই দিতে পারি আর কি, যেহেতু এখানে ইমেলটা নেই পাসওয়ার্ড চেকের ক্ষেত্রে এটা আমরা দিতে পারি। তাহলে এভাবেই মূলত এখন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যেখানেই কোনো ইরর হোক না কেন সবগুলো মূলত আমাদের এখানে লগ হবে। এবং যদি কোনো আনগট এক্সেপশন এবং আমাদের আনহ্যান্ডেল রিজেকশন কোনো ইরর থাকে সেগুলো আমাদের এখানে এবং এখানে দেখা যাবে।